আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম ভুট্টার জমিতে লেদা মারার জন্য, অথবা আপনারা ভুট্টার গাছ কিভাবে মোটা তাজা করবেন, সাথে ভুট্টার যেন এখনই কিন্তু সময়, ভুট্টার ফলন কিভাবে হবে এখনই কিন্তু আপনারা সেই পরিচর্যাটা অবশ্যই করতে হবে। ভুট্টার ফলন হওয়ার জন্য পরিচর্যা করার সময় কিন্তু এখন। তাহলে চলুন একবার দেখে আসি কিভাবে ভুট্টার চাষের ক্ষেত্রে আপনারা ভুট্টার গাছে কি কি ওষুধ প্রয়োগ করবেন। চলুন একবার দেখে আসি। এটা হচ্ছে আমেরিকান বোরন সার, যাকে বলে 16 বোরন। এটা হচ্ছে আপনার প্রত্যেকটা ফসলে দেখতে পাচ্ছেন, আলুতে, টমেটো, লেবু, আপনার ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ, বেগুন, ভুট্টাতে কিন্তু এই 16 বোরন স্প্রে করে দিতে পারেন। এই 16 বোরনে কিন্তু আপনার ভুট্টা হয়ে যাবে। এই 16 বোরনের কাজ কি দেখুন। এটা হচ্ছে অটো গ্রুপ কেয়ার লিমিটেডের 16 বোরন। এটা হচ্ছে 100 গ্রামের একটি প্যাকেট। এই 16 বোরন আপনারা ব্যবহার করবেন, তাতে বোরনের ঘাটতি কমে যাবে। আপনারা মাটির নিচে সারের সাথে যখন 16 বোরন ব্যবহার করতে পারবেন না, তখন উপরে অবশ্যই এই 16 বোরন ব্যবহার করবেন। দেখুন, পানিতে দ্রবণীয় অনুপুষ্টি বোরন বি কমপক্ষে 20%। শক্তিমান বোরন সার 16 বোরন মাটি ও ফসলের বোরন ঘাটতি পূরণ করে, ফসলের গুণমান ও ফলন বাড়ায়। এই 16 বোরন ব্যবহারে কিন্তু আপনার ফসলের কিন্তু ফলন বেশি হওয়া সম্ভব। তো এই প্যাকেট 16 বোরনের 100 গ্রাম প্যাকেট আপনারা বিঘায় একটি করে ব্যবহার করতে পারবেন। মানে 1 বিঘায় আপনার স্প্রে ডামে 4 ডাম করে আপনারা স্প্রে করতে পারবেন এই 16 বোরন। তারপরে আপনার আছে হচ্ছে রেডি জিঙ্ক, সিলেটের জিঙ্ক বা দস্তা বলা হয় একে। এটা আপনার ব্যবহারের কারণ হচ্ছে জিঙ্কের অভাব পূরণ করা। আর আপনারা বেশিরভাগ খেয়াল করে দেখবেন, আপনারা যে ভুট্টার কিছু অংশ দেখবেন শিরায় সাদা ফোঁটা ফোঁটা দাগ আছে, দেখতে পাচ্ছেন এরকম ফোঁটা ফোঁটা দাগ আছে। এই দাগগুলা হচ্ছে একমাত্র নাইট্রোজেনের শর্টে হতে পারে, অথবা জিঙ্ক সারের জন্য হতে পারে। এই জন্য আমরা সেক্ষেত্রে জিঙ্ক ব্যবহার করব। তাহলে জিঙ্ক কিভাবে ব্যবহার করবেন? আর এই জিঙ্ক ব্যবহার করবেন এইভাবে। আপনারা দেখতে পাচ্ছেন উৎপাদন রেডি সিলেটের জিঙ্ক এ কমপক্ষে 10% জিঙ্ক বা দস্তা বিদ্যমান। রেডি জিঙ্ক বা দস্তা এর অভাবজনিত লঙ্ঘন। পাতার আকার ছোট হয় এবং পাতার কিনারা কুঁকড়িয়ে যায়, গাছ ও পাতা মরচে পড়া বাদামি রং এবং মতো দাগ দেখা যায়। যেটা দেখালাম, দেখেন এই দাগগুলা আপনারা স্প্রে করার 2 থেকে 3 দিনের মধ্যে আপনার এই দাগগুলা মিশিয়ে সুন্দর একটা বাদামি সুন্দর একটা রং আসবে, মানে একদম চকচকা রং আসবে এই সিলেটের এই জিঙ্ক সাথে ব্যবহার করলে। আর এখন এই সময় গাছ যেহেতু লকা, এই সময় আপনার ভুট্টার গাছে লেদা লেগে থাকে, লেদা পোকা, অনেকে কাটই পোকা বলে। এর সাথে আপনারা ব্যবহার করবেন লেদা মারা ওষুধ। সাথে এটা হচ্ছে পাতার বিষ, বারুদ নামে পরিচিত। এটা হচ্ছে বিষ, এটা হচ্ছে লেদা। এই ওষুধ ব্যবহার করলে লেদা অবশ্যই যাবে। আরও অন্যান্য ওষুধ আছে, যেমন আগের ভিডিওতে দিয়েছিলাম, ওটা হচ্ছে
আপনার 95% গ্যারেন্টি। ওটা আপনার দিছিলাম আমি ওই হুইল পাউডারের গুঁড়া দিছিলাম, তাতে আমার একটি লেদাও নাই। এখন লেদা নাই, তবুও আমি আজকে এর সাথে বারুদ ব্যবহার করব, লেদা পোকা যেন গাছে না লাগে। এটা আপনার বিঘাতে 3টা করে, 1 বিঘা ভুট্টার জমিতে যদি 3টা করে লেদা পোকার জন্য এটি ব্যবহার করেন তাহলে সর্বোচ্চ ভালো হয়। আমি আগে আমার এই জমিতে আগে ভুট্টা ছিল, আমি ভুট্টার জমিতেই আমি আবার সারি বাই সারি সাইড দিয়ে দেখতে পাচ্ছেন আমি সাইড দিয়ে কিন্তু ভুট্টা লাগিয়ে দিয়েছি। মানে আমার ভুট্টা জমিতে আছে, ভুট্টার ভিতরে ভুট্টা লাগিয়ে দিয়েছি। যদি আমি ভুট্টার ভিতর ভুট্টা না লাগাইতাম তাহলে আমার ভুট্টা নামলা হয়ে যেত। তাই আমি ভুট্টার জমিতেই ভুট্টা লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আজকে আমার এই ভুট্টার বয়স 18 দিন বয়স। 18 দিনে সুন্দর গাছ হয়েছে। এখন আমি এই স্প্রেটা করব। স্প্রে করলে কিন্তু আমার ছোটো 18 দিন বয়সে আমার কাজ শেষ। আমি কিন্তু নিচে কোনো সার দিইনি, আর এখন সার দেওয়ার কোনো প্রয়োজন নাই। সার আমি দিব আর কিছুদিন পর, যখন উপর বৃষ্টি পড়বে তখন সার দিলে আমার গাছ সুন্দরভাবে সতেজ হয়ে যাবে। তাহলে আপনারা এইভাবে সুন্দর করে এই সময় এই ওষুধগুলা প্রয়োগ করবেন, তাহলে দেখবেন আপনার ভুট্টা আর জমিতে আর দেখবেন অন্য কোনো স্প্রে করা লাগবে না, এতে আপনার ভুট্টা হয়ে যাবে। আর যদি আপনাদের এই ভিডিও এই পরামর্শ দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।